আজ 29শে এপ্রিল, আমার মায়ের আর আমার জীবনের সবথেকে ইম্পর্টেন্ট ডে। এই 29শে এপ্রিল আমার মায়ের জন্মদিন। এই দিনটাই এই জন্য আমার কাছে এতটা স্পেশাল। আমার জন্মদিনের দিন আমার এই মাটাই আমাকে পঞ্চব্যঞ্জন সাজিয়ে পরিবেশন করে। তাই আজকে তার স্পেশাল দিনে আমি তার কিছু পছন্দের আইটেম রেঁধে বেড়ে তাকে পরিবেশন করব। এই গরমে তার শরীরটা এতটাই খারাপ হয়ে পড়েছে যে সে আমাকে বলেছে আজকে আমি তোর হাতের পায়েস আর চিলি চিকেন ছাড়া আর কিচ্ছু খাবো না। আমিও বললাম তথাস্তু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। তো তার স্পেশাল দিনের সকালটা পায়েস রান্না না করে তো শুরু করতে পারি না। তাই অফিস স্টার্ট হওয়ার আগেই আমি জলদি উঠে ফ্রেশ হয়ে পায়েস রান্না করতে শুরু করেছি। তার এটা কিন্তু ফেভারিট ডিশ পায়েস। আর বার্থডেতে পায়েস রান্না না করে বার্থডে গার্লকে না খাইয়ে তো আমি বার্থডে গার্লের দিনও শুরু করতে পারবো না। তাই পায়েসটা ঝটপট রেঁধে তাকে খাইয়ে তাকে টেস্ট করিয়ে দিন স্টার্ট করলাম। অপূর্ব হয়েছে, অপূর্ব, তুলনাহীন ভালো। মায়ের হাতের পায়েস খেয়েছিলাম, এখন মেয়ের হাতের পায়েস খাচ্ছি। বলছে সেম টেস্ট, সেম সব, সেম স্মেল, অপূর্ব। আজকে একদম সিম্পল স্টাইলে চিলি চিকেন খেতে চেয়েছি, বিকজ প্রচণ্ড গরম। এই গরমে খুব রিচ না খাওয়াই ভালো। তো আমি এখানে চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। 500 গ্রাম চিকেন আছে। ফার্স্টে আমি একটু ভিনেগার দিয়ে নেব। ভিনেগারটা চিকেনটাকে সফট করতে হেল্প করে। এবার আমি দিয়ে দেবো, এখানে আমি একটা পেস্ট করেছি। এখানে রয়েছে আদা, রসুন, কাঁচা লঙ্কা। এই পেস্টটা 1 চামচ দিয়ে দেবো। 1 থেকে 1.5 চামচ মতো দেওয়া চলে। 1.5 চামচ মতো পেস্ট দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। দিয়ে নিলাম। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, আমি গোলমরিচটা একটু বুঝে ইউজ করব। একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, এটা জাস্ট ফর কালারটা খুব সুন্দর আসে। একটু কেচাপ আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি দিচ্ছি না, মোটামুটি অল্প একটুখানি কেচাপ দিয়ে দিচ্ছি। এর টেস্টটা খুব ভালো আসবে। এবার আমি একটাই ডিম, যেহেতু 500 গ্রাম মাংস, তাই আমি একটা ডিম নিয়েছি। ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। একটু সয়া সস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার আর ময়দা, দুটোকে মিক্সড করে আমি রেখেছি। তো সেই মিক্সচারটা এবার আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু কর্নফ্লাওয়ারও দিতে পারেন, কিন্তু আমি মনে করি কর্নফ্লাওয়ার আর ময়দাটা যদি মিক্স করে দেওয়া যায় তাহলে ক্রিস্পিনেসটা খুব ভালো হয় আর বাইন্ডিংসটা খুব ভালো হয়। এবার এই সব কিছুকে আমি খুব ভালো করে মিক্স করে নেবো। ব্যাস, এই জিনিসটা যে মিক্স করা হয়ে গেল, এবার এটাকে আমি প্রায় 2 ঘন্টা মতো ঢেকে রেখে দেবো। এটা ম্যারিনেট থাকুক। ম্যারিনেশন যতক্ষণ করে রাখবো তত সফট হবে আর মাংসগুলোর মধ্যে মশলাটা ঢুকে যাবে। ততক্ষণ আমি রেখে দিচ্ছি। দীর্ঘ 1.5 ঘন্টা মতো পর আমি ফিরে এলাম। চিকেনগুলো ম্যারিনেটেড রেখে দিয়েছিলাম, খুব ভালোভাবে চিকেনের মধ্যে পুরো মশলাগুলো ঢুকে গেছে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল। এবার আমি এক এক করে চিকেনগুলো, পকোড়াগুলো ফ্রাই করে নেবো।
সেকেন্ড রাউন্ড ভাজা হচ্ছে। ফার্স্ট রাউন্ডটা তো দেখিয়ে দিলাম, সেকেন্ড রাউন্ড ভাজাও কমপ্লিট। কোটিংগুলো দেখেছেন কি সুন্দর হয়েছে, খুব মোটা নয় কিন্তু। এই যে ফার্স্ট রাউন্ড ভাজাগুলো কমপ্লিট, এটা সেকেন্ড রাউন্ড ভাজা চলছে। এই যে আমার সমস্ত ভাজা কমপ্লিট, ফার্স্ট সেকেন্ড রাউন্ড দুটো ভাজাই কমপ্লিট। এরকম টেক্সচারটা এসছে। আমি একটা মাকে টেস্ট করলাম, মা বললো ঠিক আছে, একদম পারফেক্ট আছে, সফট হয়েছে, জুসি হয়েছে, ভালোই টেন্ডার হয়েছে। তো এবার আমি গ্রেভিটা বানাবো। এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুনের পেস্ট। আমি কাঁচা লঙ্কা বাটাটা চিলি চিকেন ইউজ করি, দারুণ একটা সুন্দর অ্যারোমা আসে। এরপর দিয়ে দেবো ভিনেগার। কাঁচা লঙ্কার পরে না ভিনেগারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে না অ্যারোমাটা অসাধারণ আসে, অসাধারণ আসে। এই মুহূর্তে এবার আমি দেবো পেঁয়াজ। পেঁয়াজের এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো, এটা দেবো। পেঁয়াজটা এইবার পড়ার পর একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি অল্প ভিনেগার। ভিনেগার আর সয়া সসের পরিমাণটা একটু বুঝে দেবে, নাহলে টক হয়ে যাবে। আমি দুটোই এক ঢাকনির বেশি কিন্তু দিইনি। এবার দিয়ে দিচ্ছি কেচাপ। চিলি সস খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, সসগুলো যখন দিয়েছি না, গ্যাসের ফ্লেমটা একটু লো করে নিয়েছি, লো মিডিয়াম। এবার হালকা হাই করে নিয়ে ফ্রাই করে নিচ্ছি। এরপর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটা এই টক ভাবটা কাটিয়ে দেবে, ব্যালেন্স করবে। এতগুলো সস পড়েছে তো, চিনিটা খুব দরকারি জিনিস। চিনির জায়গায় আপনারা মধু দিতে পারেন। দেবো পরিমাণ মতো অল্প লবণ। খুব একটা লবণ দিচ্ছি না এই কারণেই, কারণ সসের মধ্যে না অলরেডি সল্টনেসটা থাকে, তাই জন্য ফালতু এক্সট্রা লবণ দিতে যাবেন না। লবণ দেওয়ার প্রয়োজন নেই, অল্প লবণ দিয়ে জিনিসটা মিক্স করে দেবেন, বেশি দেওয়ার প্রয়োজন নেই। মাংস কষাতে আমরা সাধারণত লবণটা যেভাবে দিই সেরকম চিলি চিকেনে দিতে যাবেন না, কারণ সস ইউজ হয় তো, ওটা ব্যালেন্স করে দেয়। এরকম ফোটানো উঠছে যখন দেখবো, সেই সময় ফ্রাই করে রাখা চিকেনের পকোড়াগুলো দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো, সসের সাথে টস করে নেবো।
কালারটা জাস্ট এরকম এসছে। এইবার আমি চিলি সসটা নামানোর সময় অ্যাপ্লাই করি, এটা আমার মায়ের প্রসেস, মায়ের থেকে আমি শিখেছি। মা বলে চিলি সসটা লাস্টে অ্যাপ্লাই করলে টেস্টটা খুব ভালো হয়। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। এবার মাকে সুন্দর করে সার্ভ করব, আমরা প্রত্যেকে ডিনার করব। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। সো ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, শেয়ার দিস ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। সকলেই ভালো থাকবেন। আজ তবে আসি, দেখা হবে আবার নেক্সট ব্লগে। টিল দেন বাই।